তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনী। অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। সে কোনখানে পাবে তার আশ্রয়? অহো কি দুঃসহ স্পর্ধা! বালকের দল মার কোলে যাও, চলে নাই ভয়। অহো কি অদ্ভুত কৌতুক! সখী, কি দেখা দেখিলে তুমি? এক পলকের আঘাতে খসিল কি আপন পুরানো পরিচয়? রবি করপাতে কোরকের আবরণ টুটি মাধবী কি প্রথম চিনিল আপনারে?
মোর পূজায় তব ছিল না মন, তবে কেন অকারণ তুমি মোর প্রাণের পুরনি। কহু কহু শুনি তাপসী পুরুষের বিদ্যা করেছিল শিক্ষা, লোহিনায় মনোহরণের দীক্ষা। কুসুম ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু, অর্জুন ব্রহ্মচারী মোর মুখে হেরিল না নারী। তাই আমি দিনুবর, তাই আমি দিনুবর। হঠাৎ রবে তব পঞ্চম স্বর, মম পঞ্চম স্বর। তাই আমি ঠিক মনে হয় ধোঁয়াটা হচ্ছে না, না কোথায় রাখা আছে একটা ধোঁয়া থাকবে গো। কাহারে দিলাম সে কি সত্য, সে কি মায়া, সে কি কায়া, সে কি সময় কিরণে রঞ্জিত ছায়া। কাহারে দিলাম
সুতাল ও ছন্দ শিল্পীবৃন্দকে